গতকাল দেশে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার প্রভাব নিয়ে জানাতে যশোর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জিয়াউল হক। গতকাল তো যশোরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল, গতকালের সাথে আজকের তাপমাত্রার তারতম্য কেমন, গরম কেমন অনুভূত হচ্ছে? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা উঠে গিয়েছে এখনো পর্যন্ত। আমরা যে জিনিসটি আসলে দেখছি যে গরম গত প্রায় এক সপ্তাহ ধরেই কিন্তু যশোরে 48 সেলসিয়াস কিন্তু তাপমাত্রা এর ভেতরে ওঠানামা করছে। আমি যে অবস্থানটিতে দাঁড়িয়েছি এটি যশোর সদর হাসপাতাল চত্বর। আমি যেটুকু দেখেছি যে শহর ঘুরে মানুষের আসলে সমাগম একেবারে নেই বললেই চলে। আর হসপিটালে যখন আমি এসেছিলাম তখন কিন্তু আমি এখানে দেখতে পেয়েছি বা এখানকার যারা কর্তৃপক্ষ আছে তারা আমাকে জানিয়েছেন যে গেল সপ্তাহ জুড়েই কিন্তু এই হসপিটালটিতে আন্তঃবিভাগ এবং বহির্বিভাগে জ্বর, সর্দি, কাশি নিয়ে অসংখ্য রোগী ভর্তি হয়েছেন এবং সর্বশেষ যে তথ্য সেই অনুযায়ী শিশু ওয়ার্ডে গত সপ্তাহে কিন্তু প্রায় 250 জন শিশু চিকিৎসা সেবা নিয়েছেন শুধুমাত্র যশোর সদর হাসপাতাল থেকে। আর ডায়রিয়া ওয়ার্ড থেকে যতটুকু জানতে পেরেছি গত 24 ঘন্টায় কিন্তু সেখানে 24 জন রোগীকে ভর্তি করা হয়েছে, কিন্তু স্থান সংকুলন না হয় অনেক রোগী যারা তুলনামূলক সুস্থ তাদেরকে আসলে চিকিৎসা সেবা দিয়ে তাদেরকে বাড়িতে অবস্থান করতে। যেটি দেখছি যে তাপমাত্রার কারণে মানুষজন একেবারেই আসলে তারা অসহায় একটা বিব্রতকর পরিস্থিতির ভেতর দিয়ে কিন্তু চলাচল করছে এবং সেক্ষেত্রে যারা আসলে খেটে খাওয়া মানুষ সেই মানুষের পরিস্থিতি কিন্তু খুবই ভয়ানক। কারণ আসলে শহরে বা গ্রাম অঞ্চলে যদি কাজ করতে না পারে সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য আসলে জীবিকা নির্বাহ করা অনেকটা কঠিন হয়ে যায়। আমি যে হসপিটালে দাঁড়িয়ে আছি এই হসপিটালের পাশেই কিন্তু নির্মাণাধীন একটি ভবন আছে যেখানে গতকালকে হিট স্ট্রোক করে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। আবহাওয়ার প্রভাব নিয়ে যশোর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক।